হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এজেড হাসানুল্লাহ, জিভি একাডেমি। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় নাম্বার সিস্টেমস অ্যান্ড ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের আজকে দ্বিতীয় ক্লাস করাবো, আর এটি পুরো অধ্যায়ের ধারাবাহিক সপ্তম ক্লাস। আজকের এই আলোচনায় আমার মূল প্রতিপাদ্য বিষয় হলো বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা। আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার সূত্রভিত্তিক প্রাথমিক বিষয়গুলো দেখব। আগামী দিন আমরা বুলিয়ান অ্যালজেব্রা পুরোটা আশা রাখি শেষ করব। তো বুলিয়ান অ্যালজেব্রার কে প্রবর্তন করেন? এটা প্রবর্তন করেন জর্জ বুলি। 1854 সনে তিনি একটি বই রচনা করেন। ওই বইটির নাম হলো ম্যাথমেটিক্স অফ লজিক, যেটি ট্রু এবং ফলসের উপর ভিত্তি করে রচিত। পরবর্তী পর্যায়ে গণিতজ্ঞরা ট্রুকে 1 এবং জিরোকে ফলসকে 0 এর সাথে সমন্বয় করে এটি রূপ দেন বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে বর্তমানে আমরা সেই ম্যাথমেটিক্স অফ লজিককে বুলিয়ান অ্যালজেব্রা নামেই চিনি। তো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক নীতি হচ্ছে দুটি। একটি হচ্ছে গুণের শতসিদ্ধ, আর একটি হচ্ছে যোগের শতসিদ্ধ। আর মৌলিক ক্রিয়া হচ্ছে তিনটি: অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। আমরা বুলিয়ান অ্যালজেব্রার শতসিদ্ধের প্রধান যে দুটি অ্যান্ড গেট, অর গেট, সেগুলোর উপরে যে সূত্রগুলো আছে চলক ভিত্তিক, সেগুলো আমরা একটু দেখে নিই। আমি লিখলাম a ডট 0 ইকুয়াল টু 0, a ডট 1 ইকুয়াল টু a ডট a ইকুয়াল টু a ডট a বার ইকুয়াল টু 0। এটা হচ্ছে অ্যান্ড গেটের উপর ভিত্তি করে। আর অর গেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? a প্লাস 0 ইকুয়াল টু a প্লাস 1 ইকুয়াল টু 1, a প্লাস a ইকুয়াল টু a প্লাস a বার ইকুয়াল টু 1। আমরা আগে একটু সূত্রগুলো দেখে নিই, তারপর বিশ্লেষণ করব। a ডবল বার ইকুয়াল টু a ডবল বারকে আমরা আবার এভাবে লিখতে পারি a প্রাইম আবার প্রাইম। এইটা ডবল বারের আরেকটি রূপ, তবে আমরা এটাই ব্যবহার করি, এটা সাধারণত ব্যবহার করি না। তারপরে দুটি সূত্র এখানে আছে a XOR b ইকুয়াল a বার b প্লাস a b বার, আর a XOR b হোল বার ইকুয়াল টু a b প্লাস a বার b বার। আমরা অনেক সময় এটিকে সামনে এটিকে এরপরে লিখে থাকি, একই কথা। এটা গেল XOR গেট এবং XNOR গেটের সূত্র, সরলীকৃত মান সূত্র। এরপরে আমরা দেখছি ডি মর্গানের a প্লাস b হোল বার ইকুয়াল a বার ইন্টু b বার। এটা হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে a ডট b হোল বার ইকুয়াল টু a বার প্লাস b বার। এই দুটোকে আমরা ডি মর্গানস থিওরাম বলে থাকি। ডি মর্গানস থিওরাম। ফরাসি গণিতজ্ঞ ডি মর্গান এরকম গ্রুপকে কমপ্লিমেন্টের মাধ্যমে দুইটা সূত্র উদ্ভাবন করেন। এই দুটো সূত্রকে আমরা বলি ডি মর্গানের সূত্র। এবং এই সূত্র উদ্ভাবন করতে গিয়ে তিনি বুলিয়ান অ্যালজেব্রার সবকিছু বরাবরই রেখে দেন। সেটাকে অটুট রেখে তিনি গ্রুপ কমপ্লিমেন্ট দ্বারা এই দুটো সূত্র উদ্ভাবন করেন, যা আমরা বর্তমানে সমীকরণ সরলীকরণে ব্যাপকভাবে ব্যবহার করে থাকি। তো এটাকে আমরা বলি গ্রুপ। গ্রুপ কেন? এই দুটোকে একটা করে দেওয়া হলো বারের মাধ্যমে, এটাও গ্রুপ। কিন্তু এখানে গ্রুপটা ভেঙে গেল, কারণ এটার উপর হোল বার নাই। এটি হচ্ছে অরের সাথে নট, নর গেট একসাথে। আবার এটি হচ্ছে এ স্বাতন্ত্রিকভাবে এ নট বা এ বার, অ্যান্ড গেট বি বার, অর্থাৎ আলাদাভাবে এরা নট গেট, আর একসাথে এটা হচ্ছে অ্যান্ড গেট। তাহলে এটাকে ভেঙে ফেলা হলো। এটা একটা গ্রুপ, এটা হচ্ছে অ্যান্ড এর সাথে নট, ন্যান্ড গেট। আর এটা কি হয়ে গেল? এ নট বি নট, মাঝখানে অর গেট।
তো সুতরাং এটা হচ্ছে অর গেট, এটা গ্রুপ নয়। তা এই গ্রুপ এবং কমপ্লিমেন্ট, তাহলে ডি মর্গানের সূত্রের সহজ সংজ্ঞাটা কেমন হবে? ফরাসি গণিতজ্ঞ ডি মর্গান জর্জ বুলি প্রবর্তিত মৌলিক স্বতঃসিদ্ধ সমুন্নত রেখে গ্রুপ কমপ্লিমেন্ট দ্বারা দুটি গুরুত্বপূর্ণ সূত্র উদ্ভাবন করেন। এই সূত্র দুটিকে বলে ডি মর্গানস থিওরেম বা ডি মর্গানের উপপাদ্য। এই ডি মর্গানের উপপাদ্য আমি এখানে দুই চলকে দেখিয়েছি, এটা তিন চলকেও হতে পারে, একেবারে n সংখ্যকও হতে পারে, অর্থাৎ আমার দেয়া সর্বশেষ মান পর্যন্ত। তাহলে আমরা প্রথমে এগুলো একটু বিশ্লেষণ দেখব, তারপরে এটার উপরে আলোচনা করব। তাহলে এখন দেখছি আমরা এই মৌলিক উপপাদ্যগুলোর বিশ্লেষণ। প্রথমে আমি লিখলাম a.0। আমি এখানে চলক হিসেবে a দেখতে পাচ্ছি, ধ্রুবক হিসেবে 0। এই চলক এও হতে পারে, বিও হতে পারে। আমরা জানি যে চলক একটি নাম, যে নামের অধীনে আমরা যে কোনো ভ্যালু বহন করি। তাহলে নাম হিসাবে আমি এও দিতে পারি, বিও দিতে পারি, বা বড় একটা নামও দিতে পারি, নয়ন, ফাহিম, যে কোনোটা দেওয়া যায়। তবে আমরা আমাদের কাজের সুবিধার জন্য ছোট নাম ব্যবহার করি, এ বি সি ডি এক্স ওয়াই এই ধরনের। এই নামটি আবার, এই চলকটি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তো পজিটিভ এবং নেগেটিভ ক্ষেত্র বিশেষে মানের পরিবর্তন করে দেয়, আবার ক্ষেত্র বিশেষে মানের পরিবর্তন হয় না। আমরা একটু পরে বিষয়টা বুঝতে পারবো। যেমন এর সাথে 0 গুণ করলে আমরা ফলাফল পাই 0। একইভাবে এটা যদি নেগেটিভ হয় তাও ফলাফলটা হয় 0। আবার a+1 = ফলাফল হয় 1। আবার এটা যদি নেগেটিভ হয় তাও ফলাফল হয় 1। একইভাবে এর জায়গায় যদি আমি x ব্যবহার করি, x.0 কি হবে? 0। x bar dot is equal to তাও 0। আবার যদি আমি এরকম দিই ab.0 = 0, দুটো মিলে একটা চলক বোঝায়। এখানে দুইটা চলক না, এটা পুরোটা মিলে একটা চলক বোঝাচ্ছে। যদি এখানে আমি ডট ব্যবহার করতাম তাহলে দুটা চলক বোঝাতো। তাহলে বি হতে পারে, নয়ন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে একটি চলকের সাথে 0 গুণ করলে 0 হয়। আমরা এরকম সাধারণত ব্যবহার করি না, আমরা এগুলোকে আলাদা দুটো চলক হিসেবে আমরা এখানে উপস্থাপন করি। এরকম অনেকগুলো মিলে আমরা চলক সাধারণত ব্যবহার করি না। তাহলে এবার এগুলোর আলোকে কিছু বিশ্লেষণ করি। আমি মনে করি একটু আগে যে সূত্রগুলো দিলাম তোমাদের সেগুলো ভালোভাবে দেখা হয়ে গেল, সে আলোকে আমি এবার কিছু বিশ্লেষণ করছি। যেমন আমি এখানে দিলাম a.0 = 0। তাহলে এটা যদি বাদ দিয়ে হয় তাও 0। এবার এটা কেটে দিলাম। এই জায়গায় যদি আমি যোগ দিয়ে দিই তখন কি হবে? তখন এটা 0 না হয়ে যাবে a। তাহলে এটা যদি a বার দেওয়া হয়, এটাও এবার নেগেটিভ। আচ্ছা, এবার a+1 দিলাম, ফলাফলটি আসবে কি? 1। আর a বার 1 দিলে তাও 1। আর যদি a.1 দিই তখন হয় a। তাহলে a বার .1 দিলে সেটা এবার। এভাবে একটু বিশ্লেষণ করে করে দেখতে হবে। আচ্ছা, গেল। তাহলে আমরা এবার আরেকটা দেখছি, a+a = কত? a+a = a। আবার a.a কি কত? তাও a। কিন্তু যদি আমরা এরকম অনেকগুলো লিখে থাকি, যেমন এখানে আমি 5টা লিখলাম, তাহলে 5টা এর সমান কত হবে? একইভাবে একটা a হবে। এবার আমি এটা কেন হয় সেটা বলি। তোমাদের ধারণা 5টা a কিভাবে একটা a হবে? বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম হচ্ছে এরকম একাধিক একই চলক থাকলে সেটা অ্যান্ড হোক বা অর হোক একটা হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি। মনে করি একটা বিল্ডিং, যেখানে প্রতিটা ফ্ল্যাটে
30টি করে বিদ্যুতের পয়েন্ট আছে, যেগুলোর এক একটিতে, কোনোটিতে লাইট, কোনোটিতে ফ্যান, কোনোটিতে অন্যান্য ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো আছে। এখন এই 30টি বৈদ্যুতিক পয়েন্টের জন্য তারা কি বাইরে থেকে 30টি নেগেটিভ পজিটিভ আনলো, না একটি একটি করে আনলো? তারা নিশ্চয়ই একটি একটি আনলো, 30টি আনবে না, এই বোকামি করবে না। তারা একটি একটি আনার পর সুইচ বোর্ডে এসে সেগুলোকে অনেকগুলোতে বিশ্লেষণ করে ফেললো। একটি থেকে 30টি বের করলো, 30টি নেগেটিভ, 30টি পজিটিভ। একটি নেগেটিভ থেকে 30টি নেগেটিভ, একটি পজিটিভ থেকে 30টি পজিটিভ। এইভাবে করে পুরো বাসার সকল বিদ্যুৎ বিতরণ করে ফেললো। এইভাবে একটি বাসা যেভাবে করে করলো, পুরো বিল্ডিং এর 20টি বাসা বা ফ্ল্যাট একই পদ্ধতিতে বিশ্লেষণ করলো। এবার এই 20টি ফ্ল্যাটের জন্য তারা কি বাইরে থেকে 20টি নেগেটিভ পজিটিভ আনলো, না একটি একটি আনলো? একটি একটি এনেছে। তারা ট্রান্সফরমার থেকে একটি একটি করে, একটি নেগেটিভ একটি পজিটিভ আনে সেটাকে 20টিতে পরিণত করলো। তাহলে আমি যদি এখানে নেগেটিভ পজিটিভ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আনতাম, তাহলে একটা বিল্ডিং এর জন্য 30-20-এ 600টা ইলেকট্রিক পয়েন্টের প্রয়োজন ছিল। কিন্তু 600টা নেগেটিভ পজিটিভের জায়গায় তারা শুধু একটা নেগেটিভ পজিটিভ দিয়ে সবকিছু করে ফেললো। তাহলে বিদ্যুতের বৈশিষ্ট্যটাই হচ্ছে সেরকম। যেহেতু এগুলো আমরা ডিজিটাল সার্কিটে ব্যবহার করি, বৈদ্যুতীয় পদ্ধতিতে পরিচালিত, ইলেকট্রনিক পদ্ধতিতে, সেহেতু এখানে পজিটিভ, এটা পজিটিভ ভ্যালু, পজিটিভ যতগুলোই থাক একটাতে পরিণত হয়ে যাবে। আর নেগেটিভও যদি এভাবে অনেকগুলো থাকে তাও হয়ে যাবে একটা নেগেটিভ। এটা প্লাসের ক্ষেত্র যা, ইনটুর ক্ষেত্র তা, অর্থাৎ অ্যান্ড গেটের অর গেটের ক্ষেত্রে যা, অ্যান্ড গেটের ক্ষেত্র একই। এটা নট হলে এটা নট হবে। আশা করি এটা বুঝতে পারলাম। এবার আমরা বুলিয়ান অ্যালজেব্রার ডি মর্গানসের দুটি থিওরেম সেটা প্রমাণ করব, তারপরে পরবর্তী ধাপে যাচ্ছি। ডি মর্গানের প্রথম সূত্রটি হলো a প্লাস বি হোল বার ইকুয়াল a বার ইন্টু বি বার। দ্বিতীয় সূত্রটা আমি একটু পরে দেখব। আমাকে বলা হলো এটি নর গেট, এটিকে আমি বিশ্লেষণ করলে a বার ইন্টু বি বার হয়। এটা যে সত্য, এটা সমান যে এটা প্রমাণ করো। এরকম যদি আমাকে প্রমাণ দেয়, তাহলে এটার লজিক গেটও দেখাতে হবে, এটার আউটপুট লজিক গেট যা হয় সেটাও দেখাতে হবে, আর মূল প্রমাণটা আমার সম্পাদিত হবে ট্রুথ টেবল দ্বারা। তাহলে আমরা দুটোই করে দেখি। আমরা ভেঙে ভেঙে ধীরে ধীরে এটা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি চলক, আমি এই দুটি চলক নিলাম এ বি। দুটি কোন গেট? প্রথমে হচ্ছে অর গেট, এই আমি অর গেট নিলাম। অর গেট নিয়ে তার সাথে নট গেট, এই নট গেট নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। এটা হলো এ প্লাস বি হোল বার। এখন এটা করব এটা কোন গেট? নট গেট, এককভাবে নট গেট, এই এ নট বের করলাম, এই এ বার মানে এটা। এবার বি বার, এই বি বার মানে এটা হচ্ছে বি বার। দুটো মিলে কোন গেট? অ্যান্ড গেট, এই জাস্ট অ্যান্ড গেট করে দিলাম, হয়ে গেল। এটার যে ফলাফল, এটারও যদিও বা ভিন্ন লজিক গেট, ফলাফল কিন্তু একই। ফলাফল যে একই, এখন আমি সেটা ট্রুথ টেবলের মাধ্যমে প্রমাণ করব। তো ট্রুথ টেবলের মধ্যে প্রমাণ করতে গেলে আমার যতগুলো এখানে চলক ব্যবহৃত হলো সবগুলোই নিশ্চয়ই এখানে দিতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি দুটি চলক আছে, শুধু দুটি, একটি এ একটি বি। আমি এবার এইগুলো একটু ভালো করে দেখি এখানকার কি অবস্থা, আমার কি কি এখানে সন্নিবেশন করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি,
তারপর a প্লাস বি হোল বার। তাহলে এখানে দুটো জিনিস দরকার, এখানে দরকার a বার তারপরে বি বার, তারপরে এই দুইটার আবার অ্যান্ড গেট। তাহলে 1 2 3 এখানে তিনটা জিনিস দরকার, এখানে দুইটা এখানে তিনটা, এগুলো সব আমাকে এখানে করতে হবে। তাহলে আমার জন্য সুবিধাজনক সুন্দর পদ্ধতি কোনটি হবে? আমি যেহেতু এখানে a এবং b দুটো চলক নিয়েছি, তাহলে a বার এবং b বারটা নিয়ে নিই, a বার b বার এই দুটো নিয়ে নিলাম। তাহলে এবার এখান থেকে শুরু করি। এবার কি দরকার? a প্লাস বি দিলাম, a প্লাস বি, তারপরে কি দেখব? a প্লাস বি হোল বার, এটাও নিলাম। তারপরে কি নেব? a বার বি বার দুইটা আছে, এই দুইটার কোন গেট? অ্যান্ড গেট, দিলাম a বার বি বার। তাহলে আমার এটাও চলে আসলো, এটাও চলে আসলো, ব্যাস এটাই আমি এখন সমীকরণ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি চলক হচ্ছে দুইটা, একটা a একটা b। তাহলে a এবং b দুই চলকের মিন টার্ম সংখ্যা কয়টি? গত ক্লাসে করেছি, মিন টার্ম সংখ্যা হচ্ছে 4টি। তাই আমি এখানে 4টি দাগ দিয়ে দিলাম, 3 4। তো দুই চলকের মিন টার্ম সংখ্যাগুলো আমরা একটু লিখে নিই, 0 1 2 and 3। এর মান যদি 0 0 1 1 হয়, তাহলে a বারের মান কত হবে? এর উল্টো হচ্ছে a বার, তাহলে এখানে যা থাকবে সেটা উল্টে যাবে। 0 এর মান 1, এই 0 এর মান 1, এই 1 0, এই 1 0। b এর মান 0 1 0 1, তাহলে b বারের মান কত হবে? তার উল্টো 1 0 1 0। আশা করি এতটুকু বুঝতে পেরেছি। এখন আমাকে দেওয়া হচ্ছে a প্লাস বি, a প্লাস বি। তো a এবং b তো এখানে আছে, এই a এবং b এই দুটোর অর গেট। তো অর গেট কাকে বলে? যে গেটের ইনপুট যে কোনো একটি 1 হলে আউটপুট 1 হয়, সেটাকে আমরা অর গেট বলি। বাকি ক্ষেত্রে 0 হয়, তাহলে 0 0 এ 0 হবে, এটাতে 1 আছে, এই 1, এইটাতে 1 আছে, 1 0 তে 1 আছে, এটাতে 1 আছে, দুইটা 1 আছে, একেবারে হয়ে গেল। এটা অর গেট পেলাম। অর গেটের বিপরীত হচ্ছে নর গেট, অর্থাৎ এখানে আমি যা দেখতে পাচ্ছি তার উল্টো, যেহেতু নট, তাহলে 0 থাকলে 1 1 থাকলে 0। তারপরে আমরা দেখতে পাচ্ছি a বার b বার। আমরা a বার b বারের অ্যান্ড গেট করব। এই a বার এই b বার এই দুটোর অ্যান্ড গেট, এই অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের নিয়ম কি? ইনপুট যে কোনো একটা 0 থাকলে আউটপুট 0 হয়। তাহলে এখানে ইনপুট 0 নাই, এটা 1ই হবে। এখানে ইনপুট 0 আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমরা একটু লক্ষ্য করি আমার ট্রুথ টেবলটা। আমার এটা এবং এটা সমান প্রমাণ করতে হচ্ছে। এইটা হলো এইটা নর গেট, নর গেট, বি নর গেট। এটাতে আমরা যা দেখতে পাচ্ছি a বার b, a বার b তা দেখতে পাচ্ছি। সুতরাং এটা সমান এটা, প্রমাণিত। এইভাবে করে আমরা ডি মর্গানের প্রথম সূত্রটা প্রমাণ করলাম। ঠিক একই নিয়মে আমরা ডি মর্গানের দ্বিতীয় সূত্রটা প্রমাণ করব। এখন দেখছি ডি মর্গানের দ্বিতীয় সূত্রের প্রমাণ। দ্বিতীয় সূত্রটা হলো a ডট বি হোল বার ইকুয়াল a বার প্লাস বি বার। একইভাবে আমরা কাজটি সম্পাদন করব। এ a b নিলাম, এটা হচ্ছে অ্যান্ড গেট, এ অ্যান্ড গেট নিলাম, তার সাথে নট, এই উপরের নট, ব্যাস হয়ে গেল a b হোল বার। এবার এটি করব a নট, এই a নট, তার সাথে বি নট, এ বি নট,
দুটো মিলিয়ে অর গেট, এই অর, ব্যাস হয়ে গেল। এটা যা, এটা ওটা। তো এটা এবং এই লজিক গেট এবং এই লজিক গেট যে একই, সেটা আমরা বুঝবো ট্রুথ টেবল দ্বারা। এই ট্রুথ টেবল করছি। তো এখানে আমরা কয়টা চলক ব্যবহার করেছি? দুইটা। কি দরকার এখানে? এ বার বি বার দরকার, এ বার বি বার। তারপর আমার কি প্রয়োজন? এ বি প্রয়োজন। তারপরে আমার প্রয়োজন এটা এ বি হোল বার প্রয়োজন। সর্বশেষ এ বার প্লাস বি বার, ব্যাস হয়ে গেল। এবার আমরা এটিতে দুই চলকের মিন টার্ম সংখ্যা 4টি নেওয়ার জন্য দাগ দিয়ে দিলাম। মিন টার্ম সংখ্যা 4টি লিখে দিচ্ছে 0, 1, 2 and 3। 0, 0, 1, 1 বরাবরের মতোই এটার উল্টানো 1, 1, 0, 0 লিখলাম। আর এটা 0, 1, 0, 1 সেটাকে 1, 0, 1, 0 করে দিলাম। এবার এটা হচ্ছে অ্যান্ড গেট, এ এবং বি এর অ্যান্ড গেট। অ্যান্ড গেটের নিয়ম কি? যে কোনো একটা 0 ইনপুট হলেই আউটপুট 0 হয়। তাহলে এটাও 0, এটাও 0, এটাও 0, 0, 0, 0। আর এখানে কোনো 0 নাই, এটা 1। তা এ বি যা দেখতে পাচ্ছি, এ বি হোল বার কি হবে? এটার উল্টো হবে, যেহেতু নট গেট, এটার নট গেট। তাহলে এখানে যা আছে এখানে তার বিপরীত হবে। এই 0 থাকলেই 1, 1 থাকলেই 0। আর এ বি এবার বি বারের অর গেট কি হবে? অর গেটের নিয়ম হচ্ছে যে কোনো একটা 1 হলেই 1 হয়। তাহলে এখানে 1, 1, 1, এখানে 0। অর্থাৎ ইনপুট যে কোনো একটা 1 হলে আউটপুট 1 হয়। তাহলে এটা 1, এটা 1, এটা 1, এটা 0। আশা করি আমরা এই ট্রুথ টেবলটা বুঝতে পারলাম। অর্থাৎ এখানে এটা সমান এটা, এটা সমান এটা, দুটোই আমি সমান দেখতে পাচ্ছি, সুতরাং এটা প্রমাণিত। এটাকে আমরা বলি ট্রুথ টেবল। তাহলে ট্রুথ টেবলের মাধ্যমে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটি প্রমাণ করলাম। এটা হচ্ছে ডি মর্গানের সূত্রের প্রমাণ। এবার আমরা বুলিয়ান অ্যালজেব্রার পরবর্তী কার্যক্রমগুলো দেখব, বিশ্লেষণমূলক কাজগুলো। ডি মর্গানের সূত্রের আলোকে এই কাজগুলো করছি। এখানে আমি দিলাম এ প্লাস বি হোল বার। আমরা এটা লজিক সার্কিট কিভাবে করি? এ বি, এটা হচ্ছে অর গেট, এ অর, অর অরের সাথে নট। তাহলে কি হয়ে যায়? এ প্লাস বি হোল বার হয়ে যায়। আবার যদি এমনটি হয় এ ডট বি হোল বার হলে এটা কিভাবে করি? এ বি, এই অ্যান্ড গেট, এই অ্যান্ড গেট তার সাথে নট, এই নট গেট, ফলে এটা এ বি হোল বার হয়ে যায়। আশা করি এটা বুঝতে পারলাম। এখন আমাকে এরকম নয়, আমাকে দেওয়া হলো এ বার বি হোল বার। তাহলে এটা আমি কিভাবে সমাধান করব? এটা বিশ্লেষণ করার আগে আমরা যখন কোনো সমীকরণ সরলীকরণ করব, তখন প্রথমে আমরা এরকম কোনো একটা চলকের উপরে বার থাকলে সেটাকে আগে সরলীকরণ করব, সেটাকে আগে প্রায়োরিটি দেব। তারপরে দেব প্যারেনথেসিস বা ব্র্যাকেটকে। ব্র্যাকেটের মধ্যে কি আছে, আর যদি দেখা যায় এটি ব্র্যাকেটের বাইরে থাকে, তখন ব্র্যাকেটকেই আমাকে গুরুত্ব দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট। তো সেখানে আমরা গুরুত্বের ধারাবাহিকতায় প্রথমে আনবো আমরা নট গেটকে, তারপরে আমরা ব্র্যাকেটের গুরুত্ব বুঝে অনেক ক্ষেত্রে গুণ, অনেক ক্ষেত্রে যোগ, এইভাবে করে আমরা সমাধান সমীকরণ সরলীকরণ করব। এই নটটা এটা আমি দেখালাম এক চলকের ক্ষেত্রে। যখন দুই চলকে হয় তখন এটাকে আগে সরলীকরণ করতে হয়। এটা করার পাশাপাশি এটার পরে এই নটের বিষয়টা সরলীকরণ করতে হয়। এইভাবে করে আমরা পর্যায়ক্রমে
অ্যান্ড গেট, অর গেট, এগুলোতে অগ্রসর হই। বিষয়টা আমরা আমাদের একটু পরে পরিষ্কার হবে। যেমন এখানে আমি গুরুত্ব দেব উপরের এটিকে, তাহলে এটির ছায়াতলে আছে কি এ বার এবং বি। বি তো বার নাই, বির উপরে কোনো বার নাই, এর উপরে আছে। তাহলে এই এ বারটাকে যদি আমি এ মনে করি, বি কে যদি বি মনে করি, বি তো বি অবশ্যই, তাহলে এ বি হোল বার হচ্ছে। এ বি হোল বারের সূত্র কি? এ বি হোল বারের এ বার, এটা সূত্রটা হচ্ছে এ বার প্লাস বি বার। তাহলে এটাকে আমি এ মনে করলাম, এই এ নিলাম, এ বার প্লাস বি বার, অর্থাৎ এখানে আগে থেকে একটা বার আছে সেটা সহ হয়ে গেল। আমরা সূত্রের মধ্যে দেখেছি এ ডবল বার ইকুয়াল টু হচ্ছে এ, তাহলে ডবল বার উঠে গেল এ আর বি বার, এটাই হচ্ছে এটার সরলীকৃত মান। এবার আমি এটার লজিক সার্কিট করব। কিভাবে? এ নিলাম, এই বি এর জন্য বি বার নিলাম, এই বি বার মানে বি নট, দুটো মিলে অর গেট, এই অর গেট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এটার সমীকরণ সরলীকরণ। এবার আমি এটার আলোকে আরেকটা দেখাচ্ছি, এ বার প্লাস বি হোল বার। একই নিয়মে এটা হবে এ ডবল বার, প্লাসটা ইনটু হয়ে যাবে বি বার, তাহলে এটা হবে এ ডট বি বার। তাহলে এটার লজিক গেট হবে এ বি বার, দুটো মিলে কোন গেট হবে? অ্যান্ড গেট হবে, এই অ্যান্ড গেট, ব্যাস। এটা হচ্ছে এটার সমীকরণ। একইভাবে আমাকে যদি এরকম দেওয়া হয় এ ডট বি হোল বার, আশা করি এটা পারবো, এটা এ বার, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে বি ডবল বার। আর এটা সরলীকৃত, আরো সরলীকরণ করলে কি দাঁড়ায়? এ বার বি। তাহলে এটা হচ্ছে এ নট, এই এ নট তার সাথে বি, দুটো মিলে অর গেট। আশা করি আমরা এটাও বুঝতে পারলাম। এবার আমরা আরো কিছু বিশ্লেষণ করছি, এগুলো বারে বারে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এখন আমি দিচ্ছি এ প্লাস বি হোল বার, এখানে আবার সি দিয়ে এটা হোল বার দিলাম, একটু জটিল প্রক্রিয়া গেলাম। তাহলে গ্রুপটা হচ্ছে উপর থেকে, সেটার অধীনে কি আছে? এ বার প্লাস বি হোল বার, এটাকে একটা ধরলাম, এটা একটা ধরলাম, এটা একটা ধরলাম, তাহলে এটাকে এ মনে করলাম, এটাকে বি মনে করলাম, তাহলে এ বি হোল বার। এ বি হোল বারের সূত্র কি? এ বার প্লাস বি বার। তাহলে একে আমরা আগে লিখে ফেলি, এটাকে আমি এ বিবেচনা করেছি এ বার, প্লাস এটাকে বি বিবেচনা করেছি বি বার, ব্যাস হয়ে গেল। এখন ডবল বার আছে, এটা উঠে যাবে, এটা থাকবে না, বাকিটা আমরা বরাবর লিখে নিলাম। এটাই হচ্ছে এটার সরলীকৃত মান। এখন এটার আমি লজিক সার্কিট করব। প্রথমে কি আছে? এ নট, এই এ নট দিয়ে দিলাম, তারপরে কি আছে? বি, তারপরে কি আছে? সি নট। এবার এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে দিলাম, এভাবে করে গুছিয়ে নিলাম। যেহেতু এগুলো ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত বৈদ্যুতীয় তার, এগুলো এরকম গুছিয়ে নিতে হয়। সব মিলে এগুলো হচ্ছে কোন গেট? অর গেট। এটা হলো এটা, এটা হলো এটা, এটা হলো এটা, তিনটা মিলে কোন গেট? অর গেট। আমি অর গেট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার ঠিক এটার মতো করে আমরা আরেকটা দেখছি, আমি একটু পরিবর্তন করে দিচ্ছি। এখানে আমি এটা গুণ না দিয়ে যোগ দিয়ে দিলাম, একটু পরিবর্তন করলাম। এভাবে তোমরা বিভিন্ন রকম করে করে প্র্যাকটিস করতে হবে। এটা এ ধরলাম, এটা বি ধরলাম, তাহলে এটা কি দাঁড়ায়? এ প্লাস বি বার হোল বার, তার উপরে বার, এটাকে এ ধরেছিলাম, এর উপরে বার, ইন্টু এটা যোগটা হয়ে যাবে ইন্টু সি বার। তাহলে এটা সরলীকৃত মান কি দাঁড়ায়? এ প্লাস বি বার।
ডবল বারটা উঠে যাবে। যেহেতু এটা একটা প্রক্রিয়া, যোগ থাকার কারণে এটাকে ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে, ইনটু সি বার হয়ে গেল। তাহলে এটার আমি লজিক সার্কিট কিভাবে করব? আমরা ভেঙে ভেঙে করব। প্রথমে এ নিলাম, তারপরে বি বার নিলাম, দুটোকে মিলে অর গেট করব। এই অর গেট, যোগ মানে অর গেট, তার সাথে তাহলে এটা পুরোটাই হলো এটা, এই পুরোটা, তার সাথে সি বার গুণ হবে। তাহলে সি বারটা আলাদাভাবে নিলাম, নিয়ে সাজিয়ে নিলাম, নিয়ে অ্যান্ড গেট করে দিলাম। কখনোই এই তিনটা একটা গেট দিয়ে একসাথে করার সুযোগ নেই, এভাবেই করতে হবে। তাহলে এই গেল। এবার আরেকটি দেখি। এরকম ব্যাপক বিশ্লেষণমূলক কাজ তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের দক্ষতা বাড়বে। আমি এবার আরেক রকম দিচ্ছি, প্লাস দিয়ে দিচ্ছি সি বার, আবার হোল বার। এটা হলে কি হয়? তাহলে এটা এ, এটাকে বি ধরলাম, তা এ লিখলাম, এ, এটা হচ্ছে এ, এ বার, এটা কি হয়ে যাবে? ইনটু, এটা কি হয়ে যাবে? সি, এটা মানে বি, এটা পুরোটাই বি ধরলাম, বি বার, এ বার হয়ে গেল। এবার ডবল বার গুলো তুলে দিলাম, এ বি বার ইনটু সি, এটাই হচ্ছে এটার উত্তর। তাহলে এবার আমরা এটার লজিক সার্কিট কিভাবে করব? এ নিলাম, এ পজিটিভ, বি নেগেটিভ, এ বি নট, তার সাথে সি, তিনোটা মিলে হচ্ছে, তিনোটা এটাও বুঝে নিতে হবে, এটা অ্যান্ড গেট, তিনোটা মিলে অ্যান্ড গেট হয়ে গেল, ব্যাস। তাহলে আমরা বুলিয়ান অ্যালজেব্রার ডি মর্গানের সূত্রের বেশ কিছু জটিল প্রক্রিয়াগুলো খুব সহজে আমরা ডি মর্গানের সূত্র দিয়ে এগুলো সমাধান করে ফেললাম, অনেক জটিল প্রক্রিয়া। আচ্ছা, এবার আরেকটি দেখছি, যেমন আমি এখানে লিখলাম এ বার ইন্টু বি বার হোল বার প্লাস সি হোল বার। এটা কিভাবে করব? তাহলে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, সরি এই পুরোটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, যেহেতু হোল বার, এ বার ইন্টু বি বার হোল বার দিয়ে দিলাম ইন্টু সি বার। তাহলে এটা কি দাঁড়াবে? এ বার বি বার সি বার। এটা হচ্ছে ফলাফল। এটাকে আমরা আরেকভাবে ফলাফল দেখাতে পারি, যেহেতু এটা এ বার বি বার সি বার আলাদাভাবে আছে, এটাকে আমরা সরাসরি এটাও করে ফেলতে পারি, তাও হয়। তাহলে উত্তর এটাও সঠিক, এটাও সঠিক। এটা যদি হয়, আমার লজিক সার্কিটটি কেমন হবে? এ নট, তার সাথে বি নট, তার সাথে সি নট, তিনোটা মিলে হবে অ্যান্ড গেট। আর এটার ক্ষেত্রে এ বি সি, এই তিনোটা মিলে, যেহেতু তিনোটাই হচ্ছে পজিটিভ, এ বি সি পজিটিভ, তার অধীনে অর গেট হবে, এটা অর গেট, অরের সাথে উপরে বার নট গেট। আমরা এটাও ডি মর্গানের সূত্রে করলাম। আমরা ডি মর্গানের সূত্রে এটাকে বলি গ্রুপ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ আমরা কমপ্লিমেন্ট থেকে গ্রুপে পরিণত করলাম, মানে বিপরীত প্রক্রিয়ায় চলে গেলাম। এটা হলে এখানে লজিক গেট হয় 1 2 3 4টা, আর এই প্রক্রিয়া হলে লজিক গেট হয় একটা, এটা যৌগিক গেট, আর এখানে এগুলো সব মৌলিক গেট, নট অ্যান্ড, আর এটা নর, নর মানে এখানে একটা অর আছে, একটা নট আছে, এটা নর গেট। এখন দেখছি আমরা এ XOR বি, এটা সরলীকৃত মান কি? এ বার বি প্লাস এ বি বার। এটাকে আমরা লজিক গেট করলে কিরকম দাঁড়ায়? এ বি, এটা XOR XOR, ব্যাস হয়ে গেল XOR বি। আর এটাকে লজিক গেট করলে কি দাঁড়ায়? প্রথমে এ নট, এই এ নট, তার সাথে বি, দুটো মিলে
অ্যান্ড গেট, এই অ্যান্ড গেট। তাহলে এই পুরোটা হলো এই আউটপুট, এটার আউটপুট এটা। এবার এটার আউটপুট বের করব। তা এখানে এ বি বার, তাহলে কি আমি এখানে আবার এ নেব? না, লাইন একটাই টানবো। একটু আগেও বলেছি আমরা, যেমন একটি বাসায় বৈদ্যুতীয় তার যতগুলো প্রয়োজন সবগুলো বাইরে থেকে আনি না, বাইরে থেকে শুধু একটা নেগেটিভ একটা পজিটিভ আনি, সেটা জোড়া লাগিয়ে লাগিয়ে করি। এখানেও তৃতীয়দ্রুপ আমার একটা এ দরকার, আমি এখান থেকে জোড়া লাগিয়ে এটা একটু ঘষে দিব, এ আনলাম। তার সাথে এই বি থেকে এনে বি থেকে একটা নট বের করলাম, ব্যাস হয়ে গেল। একটা পজিটিভ এ নিলাম, কারণ এদিকে এ পজিটিভ এদিকে এ নেগেটিভ, তাই এখান থেকে নেব। আর বি তো যে কোনো ঠাই থেকে নেওয়া যায়, কারণ এটা বি পুরোটাই পজিটিভ, এখান থেকে নিয়ে এটা নেগেটিভ বের করলাম, এই নেগেটিভ দুটো মিলে হবে অ্যান্ড গেট। অর্থাৎ এই পুরোটার আউটপুট হচ্ছে এটা, এটা হলো এটা, এটা হলো এটা, দুটো মিলে অর গেট। এবার কাছাকাছি নিয়ে গিয়ে অর গেট করে দিলাম, হয়ে গেল। এটাই হচ্ছে এই পুরোটার আউটপুট হচ্ছে এটা। এবার এইভাবে আমরা আরেকটি করছি। এখন মনে করি আমাকে বলা হলো এটি যদি এইভাবে দেওয়া হয় তাহলে কি হবে, এবার দিয়ে, অর্থাৎ এটার মধ্যে জাস্ট একটা বার যুক্ত করে দিলাম। তাহলে আমার এই পুরোটাকে এবারটাকে এ মনে করতে হবে, এটাকে বি মনে করতে হবে। তাহলে এক্স অর বি মানে কি, এ বার বি প্লাস এ বি বার। তাহলে আমি করার সময় একে এবার হিসাবে, এবারকে এ হিসাব করে করছি। তাহলে প্রথমে কি এবার এ, এই বার, তার সাথে কি বি, এবার বি হয়ে গেল, প্লাস এ বি বার, এ মানে এবার, এ বি বার, ব্যাস হয়ে গেল। তাহলে আমার এটা ফলাফলটা কি দাঁড়ায়, এ বি প্লাস এবার বি বার। তাহলে এটা লজিক গেটটা কেমন হবে, এ নিলাম বি নিলাম, দুটো মিলে অ্যান্ড গেট। তারপরে এখানে এ থেকে এ বার আনলাম, বি থেকে বি বার আনলাম, দুটো মিলে অ্যান্ড গেট করলাম। এবার এটা হলো এটা, এটা হলো এটা, দুটো মিলে অর গেট, দুটোকে গুছিয়ে এনে অর গেট করে দিলাম, ব্যাস হয়ে গেল। আমরা সমীকরণ সরলীকরণ করলাম। এখন আমাকে প্রশ্ন করলো, এমনও প্রশ্ন করে যে এরকম একটা আমাকে একটা প্রশ্ন দিলাম, সিকিউতে বললো এটি নিচের কোন গেটের সমতুল্য। তা আমরা এটার ফলাফল কি পেয়েছি, এ বি প্লাস এ বার বি বার। এটা কিসের সূত্র, এটা হচ্ছে এক্স অর বি হোল বারের সূত্র, অর্থাৎ এক্স নর। তাহলে এটা যা, এই এক্স নরও তাই, এমনও আমাদের প্রশ্ন করে। এবং এটা মানে কি, এটা হচ্ছে এক্স নর। ঠিক আছে, আমরা তাহলে এটা বুঝতে পারলাম। এবার আরেকটি প্রক্রিয়া যাচ্ছি। তাহলে এখন করছি আমরা এক্স অর বি হোল বারের উপর। এটা ইকুয়াল টু কি হবে, এ বি প্লাস এ বার বি বার। এটা লজিক সার্কিটটা কেমন, এ বি এক্স অর তার সাথে নট, এই। আর এটা কিভাবে হবে, এ বি, এটা কোন গেট, অ্যান্ড গেট। আর এটা এ থেকে একটা নট বের করব, একইভাবে বি থেকেও একটা নট বের করব, এ নট বি নট, দুইটা মিলে আবার অ্যান্ড গেট, ব্যাস হয়ে গেল। এটা হলো এটা, এটা হলো এটা, দুইটা মিলে অর গেট। আমরা এবার গুছিয়ে এনে অর গেট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন আমাকে যদি এই ধরনের প্রশ্ন দেয়, এ এক্স অর বি বার হোল বার, তাহলে কিভাবে করব। তাহলে আমরা করছি, এটাকে মনে করলাম, বি বারকে বি মনে করলাম, ঠিক এটার সূত্রে এটাকে প্রয়োগ করব।
তাহলে এ বি মানে এ বি বার প্লাস এ বার বি মানে এ বার বি মানে বি বার, এ বার বি বার, এখানে আরেকটা বার হবে, বি বার তো আছে। তাহলে এটা রেজাল্টে দাঁড়ায় এ বি বার প্লাস এ বার বি। এখন আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো, একটু আগেই করেছি XOR গেটে, সেখানে XOR গেটের সমীকরণ ছিল এ বি বার এ বার বি। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় এটি নিচের কোন গেটের সমতুল্য, আমাদের বলতে হবে এটা XOR গেটের সমতুল্য, অর্থাৎ XOR বি। এটা মানে কি XOR। এবার আমরা এটা লজিক সার্কিট করে ফেলি। এ বি বার দুটো মিলে কোন গেট, অ্যান্ড গেট। এবার এ বার, এখান থেকে আমি এ বার নিলাম, তারপর এখান থেকে আমরা শুধু বি কে নিয়ে আসলাম, দুটো মিলে অ্যান্ড গেট। এবার এটাকে গুছিয়ে অর গেট করে দিলাম, এই অর গেট, ব্যাস হয়ে গেল। তাহলে আশা করি আমরা এই ধরনের বুঝলাম। হ্যাঁ, তাহলে আমাকে যদি এমন দেওয়া হয় এ বার XOR বি হোল বার, এটা কেমন হবে? এটা তোমরা নিজেরা করবা, খুবই সহজ, পারবে আশা করি। এবার আর কিছু খুঁটিনাটি বিষয় জেনে নেই। যেমন এখন আমরা দেখব এ প্লাস, এখন আমরা কিছু প্রমাণ করছি, এটা সমান যে 1, এটা প্রমাণ করো, আমাকে বলল। তা আমরা গত ক্লাসে বলেছিলাম এটার মান 1ও হতে পারে 0ও হতে পারে। আচ্ছা, মনে করি আমি এটার মান মনে করি, আমাকে বলল এটা সমান 1 প্রমাণ করো। তা আমি বললাম মনে করি এ ইকুয়াল 0। তাহলে সেই হিসাব হলে লেফট হ্যান্ড সাইড কেমন হবে? তাহলে এ প্লাস এ বার, তাহলে এর মান 0 প্লাস এটা হবে 0 বার। তো 0 প্লাস 0 বার মানে তার উল্টো, তাহলে 1, তাহলে ইকুয়াল টু কত হয়? 0-র সাথে 1 যোগ করলে 1ই হয়। তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আশা করি আমরা বুঝতে পেরেছি। কিন্তু আমাকে বলা হলো না 0 না, 1 দিয়ে প্রমাণ করো। তাহলে আমি সেভাবে প্রমাণ করে দেখি। তাহলে লিখলাম মনে করি এ ইকুয়াল 1, তাহলে আমরা একই ফলাফলটি পাবো। আচ্ছা, আমরা করে দেখি। এবার 1 প্লাস 1 বার, 1 প্লাস 1 বার মানে 0, 1 এর উল্টো, তাহলে ফলাফল আসছে 1। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আশা করি এটাও বুঝতে পারলাম। এখন আরেকটা প্রমাণ দেখি। যেমন আমাকে দেওয়া হলো a প্লাস বি ইন্টু a প্লাস সি ইকুয়াল a ইন্টু a প্লাস বিসি। আমরা জানি, এটা আমরা গত ক্লাসে করেছি, এটা যা এটা তা। এটা আমাকে বললো প্রমাণ করো এটা সমান যে এটা। আচ্ছা, তাহলে আমি এটাকে সরলীকরণ করব। তাহলে এই পক্ষের সাথে এই পক্ষ গুণ করলে কি দাঁড়ায়? এস গুণের, আমি এর সাথে প্রথমে এই দুটা গুণ করব, এ প্লাস এসি, এরপরে বি দিয়ে বি এ প্লাস বিসি। আমরা জানি দুটো এ থাকলে একটা এ হয়ে যায়। তাহলে এর পরেরগুলো আমরা লিখে নিলাম। এ বি কে আমি একটু সুন্দর করে লিখলাম এ বি, এটা দিলাম বিসি। এবার এখানে আমি এ কমন নিলাম, যেহেতু এখানে এ আছে এখানে এ আছে, তাহলে কি দাঁড়ায় 1 প্লাস সি। তাহলে এখানে এ বি নিলাম, এখানে আবার বিসি নিলাম। তাহলে এটা হলো কি 1 এর সাথে সি যোগ করলে যে কথা, সি এর সাথে 1 যোগ করা একই কথা। আমরা জানি যে কোনো চলকের সাথে 1 যোগ করলে 1 হয়, তাহলে এ ডট 1 এ বি প্লাস বিসি। তাহলে 1 এর সাথে এ গুণ করলে এ হয়, এ প্লাস এ বি প্লাস বিসি। এবার আমরা এখানে এ কমন নিলাম, তাহলে 1 প্লাস বি, তারপরে বিসি। 1 প্লাস বি ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস বিসি। আর এটাকে এর সাথে 1 গুণ করলে এ হয়, এ প্লাস বিসি।
এটা আর ছোটকরণ করা সম্ভব না। এটাই হলো এটা। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম, আমরা এইভাবে করে একটা কার্যক্রম করেছি। হ্যাঁ, সেই ছোট্ট বিষয়টা আমি এবার একটু ব্যাখ্যা করি এগুলো কিভাবে করো। তাহলে আমরা আগে বলে ফেলি, এটা আমরা কি করলাম, এটা এবং এটা প্রমাণ করলাম। এটা হবে কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখন আমি এই ছোট্ট কার্যক্রমটা একটু ব্যাখ্যা করি। মনে করি আমাকে দিল এ প্লাস এ বি, এক্ষেত্রে আমি এটাকে কমন নেব, তাহলে 1 প্লাস বি হয়। আমরা জানি 1 প্লাস বি যা বি প্লাস 1 একই কথা। তো কোনো চলকের সাথে 1 যোগ করলে এটা ফলাফল হয় 1, তাহলে এটার সাথে এটা 1 গুণ হলো, তাহলে ফলাফল হচ্ছে 1। এখন আমাকে বললো এটার লজিক গেট করো। আমি তো দেখতে পাচ্ছি এখানে একটা চলক, এখানে আমি কিভাবে লজিক গেট করব। তখন আমাকে এই পূর্ব প্রক্রিয়ায় যেতে হবে। এটা কোন লজিক গেট দেখতে হবে, এটা হচ্ছে অ্যান্ড গেট। তা আমি কি করব, এ থেকে দাগ দিয়ে আরেকটা সেখান থেকে রেখা অঙ্কন করব। তাহলে এখানে কয়টা এ হয়ে গেল, 2টা। এই 2টা একে দিয়ে আমি অ্যান্ড গেট করে দেব, ব্যাস হয়ে গেল। এটার মানে এ ডট এ, মানে 2টা এ অ্যান্ড গেট, আর 2টা এ মানে একটা এ, ব্যাস হয়ে গেল। এইভাবে করে আমরা করতে পারি। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা দেখব আরেকটা কার্যক্রম, x প্লাস এক্স ওয়াই। তাহলে x কমন নিলাম, 1 প্লাস ওয়াই, তাহলে এখানে হবে ফলাফল হচ্ছে ডট 1 ইকুয়াল এক্স। কিন্তু যদি আমাকে এমন দেওয়া হয় x প্লাস এক্স বার ওয়াই দেওয়া হয়, তাহলে আমি কি করব, এরকম যদি নেগেটিভ পজিটিভ থাকে তখন আমাকে সূত্রে যেতে হবে। এটা এই যে আমরা একটু আগে করলাম, এ প্লাস বিসি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এই ধরনের দিলে আমাকে এই সূত্রে চলে যেতে হবে। তখন এখানে এটাকে ভাবতে হবে এ, এটা বি এবং এটাকে সি মনে করতে হবে। সেই হিসাবে আমরা এই সূত্র ধরে এটার সমীকরণ করব, সরলীকরণ করব। তাহলে আমি এক্স এটাকে এ ধরলাম, বি ধরলাম, তাহলে এখানে এ প্লাস বি সি ইকুয়াল টু কত, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এটা তো হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, অর্থাৎ এক্স প্লাস এক্স বার ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু কত, আমরা জানি এ প্লাস এ বার ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এটা ইকুয়াল টু 1 হবে, কিন্তু চলক তো, ডট এক্স প্লাস ওয়াই। তা এটা গ্রুপ চলকের সাথে 1 গুণ করলে এই চলকটাই হয়, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে ফলাফল। আর এটার লজিক গেট কেমন হবে, এক্স ওয়াই, এই অর গেট। আশা করি আমরা এটা বুঝতে পারলাম। তাহলে ঠিক এই আদলে আরেকটি কাজ দেখাই। যেমন আমি লিখলাম এখানে এ বি প্লাস, আচ্ছা এ বি হোল বার প্লাস এ বি সি, এটাকে একটা চলক ধরলাম। এই চলকটা নেগেটিভ, আবার এই চলকটা পজিটিভ, আবার এটাও পজিটিভ। তাহলে এখানে এটাকে এই ধরনের যদি নেগেটিভ পজিটিভ আমরা দুদিকে দেখি, তখন আমার সূত্রটা হবে ওই আগেরটাই। যেমন এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এই সূত্রটাই আমাকে প্রয়োগ করতে হবে। অর্থাৎ এটাকে মনে করতে হবে এটা বি, এটা সি। তাহলে ফলাফলটা কি দাঁড়ায়, এ বি হোল বার প্লাস এ বি হোল বার প্লাস সি। তাহলে এটা নেগেটিভ পজিটিভ থাকাতে এটা হয়ে গেল 1, আর এটা বরাবরই থেকে গেল। তার এইটা পুরোটা গ্রুপ চলকের সাথে 1 গুণ করলে এ বি হোল বার প্লাস সি হয়। এটাই হচ্ছে এটার সরলীকৃত মান। এবার এটাকে আমি লজিক গেট করব। তাহলে এ বি, এ বি দুটো মিলে কোন গেট, অ্যান্ড এবং নট। তারপরে তার সাথে সি, সিটা কোন গেট, সি এর সাথে অর গেট, ব্যাস অর গেট করে দিলাম। আশা করি এটাও আমরা বুঝতে পেরেছি। এখন আরেকটা কার্যক্রম দেখি এগুলোর উপরে। মনে করি আমাকে বলা হলো f ইকুয়াল টু এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই
জেড বার। এমন যদি হয় তাহলে এফ প্লাস এফ বার ইকুয়াল টু 1 এবং এফ ডট এফ বার ইকুয়াল টু 0 এটা প্রমাণ করো। তাহলে এক্ষেত্রে আমাকে এফ এর মান তো আমি এখানে পেয়েছি, এফ এর মানটা একটু সরলীকরণ করব, ছোট করে নেব। এফ এর মানটা প্রয়োজন, এফ বারের মানটা প্রয়োজন, তাহলে আমি এটা খুব সহজে করতে পারি। তাহলে এটাকে আগে সরলীকরণ করি। এখানে আমি ওয়াই কমন নিলাম, তাহলে দাঁড়ালো কি এক্স বার প্লাস এক্স জেড বার। এখানে দেখো একই চলক, একটা নেগেটিভ আছে একটা পজিটিভ আছে, তাহলে এই ক্ষেত্রে আমার সূত্র কোনটা হবে? এ প্লাস বিসি। তা এ প্লাস বিসি সূত্রে কি হয়? এখানে এ ধরলাম, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি হয়ে গেল। তাহলে ওয়াই ইন্টু এটার মানে 1, এটার মানে এক্স বার জেড বার, এটা বরাবর রইল। তো 1 এর সাথে যাই যে চলক গুণ করি চলকটাই হয়, তাহলে 1টা চলে গেল, এক্স বার প্লাস জেড বার হলো। আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটাকে গ্রুপ করলে এক্স জেড হোল বার হয়ে গেল। আমার টার্গেট হচ্ছে এটাকে ছোট করে ফেলা, তো এফ এর মানটা পেয়ে গেলাম। এখন দরকার এফ বার। এফ এর মান যদি এটা হয়, এফ বারের মান নিশ্চয়ই এটার উপরে হোল বার হবে, এই হোল বার একইটার উপরে হোল বার। তো এটাকে আমি কমপ্লিমেন্ট করলে দাঁড়ায় কি ওয়াই বার প্লাস এক্স জেড ডবল বার, অর্থাৎ ওয়াই বার প্লাস এক্স জেড। তাহলে এফ এর মান হচ্ছে ওয়াই এক্স জেড হোল বার, আর এফ বারের মান হচ্ছে ওয়াই বার প্লাস এক্স জেড। এবার আমি এগুলোতে প্রয়োগ করব। নাম্বার 1 এফ প্লাস এফ বার। এফ এর মান কত পেলাম? ওয়াই এক্স জেড হোল বার, আর এফ বারের মান পেলাম ওয়াই বার প্লাস এক্স জেড, এই ওয়াই বার প্লাস এক্স জেড। তা এখানে একই চলক নেগেটিভ পজিটিভ আছে, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে এটাকে আমরা এ প্লাস বিসি সূত্র প্রয়োগ করব। তাহলে আগে আমরা একটু গুছিয়ে নিই, এটাকে এদিকে আনলাম আমার কাজের সুবিধার জন্য, তারপর এটা লিখে দিলাম। তাহলে এখন সহজ হয়ে গেল, এটাকে এ মনে করলাম, এটাকে বি মনে করলাম, এটা পুরোটাকে সি মনে করলাম। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি হয়ে গেল এক্স জেড। তাহলে এটা হলো 1, এটা ওয়াই বার প্লাস এক্স জেড হোল বার, তার সাথে এই এক্স জেড। তাহলে এই পুরো গ্রুপ চলকের সাথে 1 গুণ করলে চলকটাই হয় এক্স জেড হোল বার প্লাস এক্স জেড। এখন এক্স জেড আর এক্স জেড হোল বার একই চলকগুলো, একটা নেগেটিভ একটা পজিটিভ, এরকম নেগেটিভ পজিটিভ যদি যোগ হয় এটার ফলাফল হয় 1। আমরা জানি এ প্লাস এ বার ইকুয়াল টু 1, এটাকে এ ধরলাম, এটাকে এ বার ধরলাম, তাহলে 1 হলো। 1 এর সাথে যে চলক যোগ করি 1 হয়ে যায়, আর গুণ করলে হয় চলকটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এফ প্লাস এফ বার ইকুয়াল টু 1, এখানেও আমরা তাই 1 পেলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা আমরা বুঝলাম। এখন আমরা করব দ্বিতীয় ফলাফলটি। আমরা 2 নম্বরটা করছি, 2 নম্বরটা হচ্ছে এফ ডট এফ বার। এটা 0 প্রমাণ করতে হবে। এফ এর মান হচ্ছে ওয়াই এক্স জেড হোল বার ইন্টু, এটা হচ্ছে ইন্টু ব্র্যাকেট দিতে হবে কারণ যোগ আছে, ওয়াই বার প্লাস এক্স জেড। তাহলে কি দাঁড়ায়? ওয়াই এক্স জেড হোল বার ওয়াই বার প্লাস ওয়াই এক্স জেড হোল বার এক্স জেড। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে এখানে নেগেটিভ পজিটিভ এবং নেগেটিভ আছে একই চলকে, তাহলে এটা কি হয়ে যাবে? পজিটিভ নেগেটিভ গুণ হলে 0 হয়। আর এখানে ওয়াই ওয়াই বার নেগেটিভ পজিটিভ আছে, তাহলে এটাও 0 এটাও 0 0। তাহলে আমরা আমাদেরকে প্রমাণ করতে বলেছে 0, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আশা করি আমরা এটুকু বুঝতে পারলাম। আজকে আমরা খুঁটিনাটি বিষয়গুলো জানলাম, আগামী দিন আমরা বুলিয়ান অ্যালজেব্রার বাকি অংশগুলো দেখব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এই খুঁটিনাটি বিষয়গুলো যদি তোমাদের ধারণা পরিষ্কার হয় এবং আমার এই পদ্ধতি যদি সুবিধাজনক মনে হয়,
তাহলে তোমরা আমার এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে যাদের এগুলো বুঝতে অসুবিধা হয় তাদেরকেও শেয়ার করে জানাবে। ধন্যবাদ সবাইকে।